15 আগস্টের দিন তৃণমূল কংগ্রেসের কর্মী উপাসনা চৌধুরী তিনি যখন আশুতোষ কলেজের সামনে যান তাকে ঘিরে বিক্ষোভ এবং ডিমো ছোড়া হয়। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলনও করেছিল। আসলে সেদিন ঘটেছিল কি, কারা ডিম ছুঁড়েছিল, কি হয়েছিল, স্বয়ং শুনুন উপাসনার মুখ থেকে কি বলছেন। ভিডিওটা পুরো দেখবেন, শেষ অবধি দেখবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। জাতীয় পতাকা উত্তোলনের জন্য আসবো, তার পরবর্তীতে বিজেপির এবিভিপির গুন্ডারা তারা মনে করছে যে এইভাবে নোংরামি করে আমাদেরকে জাতীয় পতাকা উত্তোলন থেকে তার পরবর্তীতে যারা রুখে রাখতে পারবে। এবং খুব যারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গেছে তাদেরকে কিন্তু ডিম ছোড়া হচ্ছে না, যারা তৃণমূল কংগ্রেস থেকে এখনো লড়াই করে যাচ্ছে তাদেরকেই ডিম ছোড়া হচ্ছে, আমাদেরকে ঢেলে সরানো হচ্ছে। বিজেপির গুন্ডা দালালরা যে এখানে উপস্থিত আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ, তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন পুলিশ। তাদের আই কার্ড কে চাইবে? তাদের আই কার্ডটা কে চাইবে? মেয়েগুলোর আই কার্ড, ছেলে প্রত্যেকটা ছেলে মেয়ে শান্তন প্রত্যেকটা ছেলে মেয়ে যে কটা অ্যাটাক করেছে, যদি আই কার্ড না থাকে গ্রেফতার করো, গ্রেফতার করতে হবে। আর যদি পুলিশ কি করে প্রিন্সিপাল পারমিশন দিচ্ছে, পুলিশ কি করছে, স্টুডেন্ট ছাড়া লোকজন আশুতোষের ভিতরে কি করছে, পতাকা উত্তোলন হবে সেইখানে স্টুডেন্ট ছাড়াও নাকি কলেজের ভিতরে ঢুকে গেছে। আই কার্ডটা দেখুন না স্যার, বাইরের লোকজন সেটাই শোনা যাচ্ছে। আই কার্ড দেখে ঢোকান, আই কার্ডটা দেখে ঢোকান। আই কার্ড কোথায়? আই কার্ডটা দেখতে হবে তো স্যার, আই কার্ড দেখতে হবে তো, আই কার্ড দেখতে হবে তো। তৃণমূল আইটি সেলের সভাপতির গায়ে আক্রমণ, ছাত্র সভাপতির গায়ে আক্রমণ, আপনারা আমাদেরকে ঢেলে সরাবেন, আমাদের ব্যাপারে বলবেন দূরে সরতে। আরে আমরা দেখা, আরে ঠিক আছে, যাদের আই কার্ড আছে নেই সেই জিনিসটা দেখ। শান্তন কি বলছেন? সাইডে চলে আসুন। কি বলছেন? যখন মারছিল তখন কোথায় ছিলেন? যখন সব জায়গায় থাকতে পারবেন না তো, সব জায়গায় থাকতে পারবেন না তো, তাহলে আমাদের উপর যখন আক্রমণ হয়েছে তখন আমাদেরকে সরাবেন না, তখন আমাদেরকে সরাবেন না। আরে আমরা তো এই এলাম, হ্যাঁ এই এলেন তো, তাহলে যে কাজটা করে সেই কাজটা করুন, আমাদেরকে সরাবেন না। আচ্ছা, পুলিশের ব্যাপারটা কি আপনারা ভাবুন, ঠিক আছে? জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা আশুতোষ কলেজের সামনে তাদের আমন্ত্রণে এখানে উপস্থিত হই এবং তার পরবর্তীতে বিজেপির কিছু চ্যাংড়া গুন্ডারা সেখানে বাস নিয়ে আমাদের উপর আক্রমণ করে। শুধুমাত্র তাই নয়, এই যে ডিমের ব্যাপারটা, এটা তাদের কাছে খুব নর্মাল হয়ে দাঁড়িয়েছে। তারা এই নোংরামিটা করছে এবং এই নোংরামিটা করে তারা মনে করছে যে আমাদের কণ্ঠস্বর এইভাবে দাবিয়ে দেবে তারা। আপনারা সকলে জানেন আজকে 15ই আগস্টের আমরা সকালবেলা এবং সেখানে আশুতোষ কলেজের সামনে তাদের আমন্ত্রণে আমরা পতাকা উত্তোলনের জন্য উপস্থিত হই। বিজেপির গুন্ডারা সেখানে আমাদের উপর অ্যাটাক করে এবং তার পরবর্তীতে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, পুলিশ আমাদেরকে ঢেলে সরাচ্ছে, গুন্ডাগুলোকে ভিতরে ঢুকিয়ে সেভ করছে। বিজেপির গুন্ডাগুলোর কাছ থেকে কেন তারা আশুতোষের স্টুডেন্ট কি স্টুডেন্ট না সেটার আই কার্ড নেওয়া হবে না। বিজেপির গুন্ডাগুলো যারা আক্রমণ করছে, যারা কলেজের বাইরে এরকম বিশৃঙ্খলা ক্রিয়েট করছে, কেন তাদেরকে কেন্দ্র করে তারা এই কলেজের স্টুডেন্টস কিনা সেটার আই কার্ড নেওয়া হবে না, আমাদের প্রশ্ন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ডিম ছুঁড়ে তারা মেরেছে এবং মূলত এটা তাদের কাছে বিপ্লবী সাজা। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে এখানে আমাদেরকে সরাচ্ছে। আমি অফিসিয়াল কমপ্লেন করব। স্যার ঠিক আছে স্যার, আমি অফিসিয়াল কমপ্লেন করব। আমাকে আক্রমণ করেছে তো আমি কমপ্লেন করব। ঠিক আছে যাচ্ছি। ওদের আই কার্ডটা কে দেখবে স্যার? যাদেরকে ঢোকালেন ঠিক আছে, দিতে হবে না। আপনার স্যার নাম? হ্যাঁ আমি আমন্ত্রিত, তাই আমি আমন্ত্রিত করলো এখান থেকে কলেজের ছেলে। কলেজের ভেতর যাইনি, কলেজের ভেতরে গেছি কি? কলেজের ভেতরে কি স্যার আমি ঝামেলা করছি? ভিডিও করছেন কেন? ভিডিও করুন, চলো ডিসি সাউথ অফিসে নিয়ে চলো, চলো দিদি কেন দাদা সবাইকে বলুন করুন, নিয়ে যাও তো মোবাইলটা। না না, যে অশান্তি করতে দেবো না, কেউ করছেন, অশান্তি করছেন। আপনার মেয়ে আছে, লজ্জা করেন আপনার।
একটা জিনিস, আমরা কেউ পালিয়ে ঢুকতে পারি না। তোমার ভয়েসে না, আমার মেয়ে আছে, সে এরকম করে না। ঢুকিনি স্যার, আমরা কি ভিতরে ঢুকেছি? তোমরা 15ই আগস্ট স্বাধীনতা দিনে আমরা নিজের মতো কেন করছিলাম, ওরা কেন এসে এরকম মাথা হবে? সৃষ্টি করে কেন এরকম হবে? ওরা করে, আমরা না ঢুকেছি না, তাহলে তোমাদের উচিত কি? আমরা তো cooperate তোমাদের করছি। উচিত কি? আমরা তো cooperate তোমাদের করছি। উচিত কি? যারা করেছে এরকম, যারা এরকম করেছে তাদের এগেইনস্টে গিয়ে সেটাই করো, কমপ্লেন করো, সেটাই আমরা করো, অ্যাকশন কিন্তু নেব। আপনারা তো শুনলেন না। কিন্তু এখানে ঝামেলা করবেন না। আমরা এখানে পতাকা উত্তোলনের জন্য এসেছি, তার পরবর্তীতে পুলিশের এরকম ব্যবহার, ঠিক আছে? সৌমিত্র বাসু উনি আমার ফোনটা স্ন্যাচ করে নেন এবং তার পরবর্তীতে বলেন এই যে জিনিসগুলো হচ্ছে সেখানে তোমরা এই নোংরামিটার সাথে যুক্ত। আমাদের মূলত কথা হচ্ছে আমি এখানে অ্যাটাক, সেখানে পুলিশ বিজেপির লোক হয়ে তার পরবর্তীতে কথা বলছে, ঠিক আছে? আমরা অ্যানোনিমাস, আমার নাম উপাসনা চৌধুরী, আইটি সেলের সভানেত্রী, সেখান থেকে দাঁড়িয়ে তার পরবর্তীতে আমার যে কাজ আমি সেই কাজটা করছি, পুলিশ আমাকে আমার কাছ থেকে অবরত রাখার চেষ্টা করছে এবং তার পরবর্তীতে বিজেপির যে লোকজনরা এখানে উপস্থিত আছে সেই বিজেপির লোকজনকে সেফগার্ড করার জন্য তারা কলেজে ঢুকিয়ে তার পরবর্তীতে তাদেরকে বাঁচাচ্ছে। যখন আমরা বলছি যে তাদের আই কার্ড কোথায়, তখন আমাদের ছেলেদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিজেপির লোকজনদেরকে তার পরবর্তীতে সেফলি তারা কলেজের ভিতরে ঢোকাচ্ছে। জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আমার নেত্রী তোমার নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 আমার নেত্রী তোমার নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 আমার নেত্রী তোমার নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। স্বাধীনতা দিবসের দিন আমাদের স্বাধীনতাকে যেইভাবে উল্লঙ্ঘন করা হলো এবং তার পরবর্তীতে পুলিশ যেইভাবে দলদাস হিসাবে কাজ করছে সেই জিনিসটা অত্যন্ত নিন্দনীয় এবং তাই জন্য আমি মনে করি যে যখন সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হয় তখনও পুলিশ নীরব দর্শক হিসাবে তাকিয়ে থাকে, যখন আমাদের উপর আক্রমণ হয় তখনও পুলিশ নীরব দর্শক হিসাবে দাঁড়িয়ে থাকে, যখন ছাত্র পরিষদের পতাকার উপর আক্রমণ হয়, যখন ভারতবর্ষের পতাকার উপর তারা লাঠি চার্জ করে তখনও পুলিশ নীরব দর্শক হিসাবে দাঁড়িয়ে থাকে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধুমাত্র নীরব দর্শক হিসাবে রয়েছে। এইভাবে কি আমাদেরকে রোখা সম্ভব? এইভাবে রোখা সম্ভব না। জয় হিন্দ। এই একবার সবাই মিলে বলতো।